তো আজকে হচ্ছে ভাদ্র মাসের কোন শনিবার মা? প্রথম শনিবার, পরে শনিবার, দ্বিতীয় শনিবার। তো আমাদের মধ্যে নিয়ম রয়েছে এই ভাদ্র মাসে প্রথম শনিবার বাদ দিয়ে যে কোনো একটা শনিবারে ভাদ্র মাসের মধ্যেই হতে হবে। তো এই পাতা পোড়ানো হয়। তো ওই তাল দিয়েই সেটা, মানে মেইন উপকরণ হচ্ছে তাল, আর তার মধ্যে চিনি দেয়, আর একটা হচ্ছে কলা দিয়েছে মা এখানটা। এটা নিয়ম আর কি। তো পাতা পোড়ানো হবে, আর কীরকম করে করা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি পুরো। তো এখানটায় তালের মধ্যে কিছু চালের গুঁড়ো মিক্স করতে হবে, তো সেটা দিয়ে একটা পিঠে তৈরি হবে। এর জন্য লাগে হচ্ছে কলার পাতা, আমাদের কলার পাতাতেই করে। তো তোমরা যারা আমার ব্লগটি দেখছো তাদের মধ্যেও এরকম কোনো নিয়ম আছে কিনা একটু জানিও। তো মা এইখানটায় কলার পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছেন যাতে কোনো নোংরা বা কিছু না থাকে। আর তারপরে এর মধ্যে এই তালগুলো, মানে তালের যে মিক্সচারটা করেছে মা, সেইটা সুন্দর করে দিতে হবে একটা চৌকো মতো শেপ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছি। তো এরকম একটা শেপ হবে, তারপর এটাকে সুন্দর করে উল্টে দিতে হবে, দিয়ে আস্তে করে চাপ দিয়ে রেখে দেব। তারপর আরও অনেকগুলো বানিয়ে নেওয়ার পরে এবার কড়াতে দেওয়া হবে। কড়া বা তাওয়া যে কোনো কিছুতে দিলেই হলো। তো মা কড়ার মধ্যে দিয়ে দিল, আর এরপরে এটাকে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে সুন্দর করে। দেখো এরকম একটা, মানে পাতার যে চেহারাটা এরকম হলে বোঝা যাবে যেটা হয়ে গেছে। তো এই যে এই পাতাটা এবার উনুনে দেওয়া হবে। আর হ্যাঁ, তোমাদের তো আসল কথাটাই জানানো হয়নি। আমাদের মধ্যে মানে এটা করা হয় তার একটা উদ্দেশ্য হলো যে, বলা হয় যে শনির দৃষ্টি থেকে, মানে শনির দৃষ্টি যাতে না পড়ে সেই জন্য এই পাতা পোড়ানো মানে রিচুয়ালসটা আমাদের মধ্যে আছে, তাই জন্য এটা করা হয়। আর এই যে পিঠেটা একটু টুকরো টুকরো করে চারিদিকে, মানে বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে হবে, এইটা বলে যে মানে শনির দৃষ্টি যাতে না পড়ে সেটা বলে এটাকে মানে চারপাশে দিয়ে দিতে হবে পিঠেটা। তারপরে এই দেখো অনেকটা তৈরি হয়ে আছে পিঠে, এইগুলো আমরা এখন খাবো।